বন্ধুরা শুভেচ্ছা নেবেন। আজকে আমার আলোচ্য বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ, বাংলাদেশের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলির ম্যানিফেস্টো। আমার আলোচ্যের বিষয় এটি। বাংলাদেশের নির্বাচনের সঙ্গে ইরান ইসরায়েল যুদ্ধ এবং ম্যানিফেস্টোর সম্পর্কটা কি? এটা আমি শুরুটা এভাবে করতে চাই। এটার একটা প্রভাব এবং থাকবে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে। কিভাবে? ধরুন, বাংলাদেশে যে ভবিষ্যৎ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে হবে, হ্যাঁ, এই নির্বাচনে আমাদের কি ধরনের ম্যানিফেস্টো হওয়া উচিত, মানে আমাদের আঞ্চলিক এবং ভূ রাজনীতির ক্ষেত্রে আমাদের দলগুলোর কি ধরনের ম্যানিফেস্টো হওয়া উচিত, আমাদের সামরিক সক্ষমতার জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কি ধরনের ম্যানিফেস্টো হওয়া উচিত, এই ইরান ইসরায়েল যুদ্ধে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্মের ভোটারদের প্রলুব্ধ করার জন্য এই ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি অনেক বেশি সামনে আনা জরুরি। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের ম্যানিফেস্টোতে এই বিষয়টি থাকাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। অনেকে ধারণা করছেন যে আগামী নির্বাচনে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত এই বিষয়টি নিয়ে আলোচনা না করে আমি ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের ম্যানিফেস্টোতে, মানে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে এই বিষয়টা কিভাবে রাখা যেতে পারে। সেটা হচ্ছে যে বাংলাদেশে ভূ রাজনীতিতে যারা কি অবস্থান থাকবে, বাংলাদেশের ভূ রাজনীতিতে, আঞ্চলিক ভূ রাজনীতি, বৈশ্বিক ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কি হবে, সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তারা কি কি পদক্ষেপ নেবে, এবং বিভিন্ন বৈদেশিক শক্তির বিরুদ্ধে মোকাবেলায় কি ধরনের অবস্থান থাকবে, তাদের হঠাৎ করে হুমকির মুখে আমাদের কি ধরনের প্রতিরোধের ব্যবস্থা থাকবে। এই জায়গাগুলিতে এখন অনেক বেশি ভাববার সময় এসেছে রাজনৈতিক দলগুলোর, এবং এই জায়গাগুলিতে যে আমাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই এখনই রাজনৈতিক দলগুলো যদি তাদের জনগণের কাছে এই বিষয়গুলি তারা তুলে ধরতে পারে যে আমরা এই পদক্ষেপ নেব, কারণ ইরান ইসরায়েল যুদ্ধে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে যে কোনো মুহূর্তে যে কোনো দেশকে হুমকির মুখে পড়তে হতে পারে। আমাদের পড়শি দেশ ভারত সবসময় মুখিয়ে থাকে যে আমাদেরকে কিভাবে ঘায়েল করা যায়। তো সুতরাং তাদের মতো বড় একটি দেশকে, বড় পরাশক্তি দেশকে, পারমাণবিক শক্তি দেশকে আমাদের মোকাবেলা করার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের কি ধরনের অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা অনেক বেশি জরুরি। তো সেই জায়গাগুলিতে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে অনেক বেশি সচেতনভাবে মানুষের কাছে যেতে হবে যে আমরা এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে আমাদের এই অবস্থান থাকবে, আমাদের এই বিষয়গুলি পরিষ্কার করতে হবে। কারণ মানুষ অনেক বেশি এখন সচেতন। আপনি একজন সমাজের একেবারে রুট লেভেল থেকে শুরু করে সমাজের উচ্চ পর্যায়ের মানুষগুলি অনেক বেশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টিভিটি রয়েছে, এবং তরুণ ভোটাররা তারা সবসময় সোশ্যাল মিডিয়া কানেক্টেড। এই জায়গাগুলিতে বিশেষ করে জাতীয়তাবাদী দলকে অনেক বেশি সচেতনভাবে তাদের ম্যানিফেস্টোতে, তাদের কার্যক্রমে এই বিষয়গুলি অনেক বেশি রাখা জরুরি। এই জায়গাগুলিতে হয়তো বিএনপির গবেষণা সেলে কি ধরনের মানুষগুলি রয়েছে আমি জানি না, তারা এই জায়গাগুলিতে আরো বেশি ভাববে যে হ্যাঁ, রাজনৈতিকভাবে সাফল্য পেতে হলে, দেশকে স্থিতিশীল রাখতে হলে যে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি, সেই বিষয়গুলি ভাববার এখন সময় এসেছে। বিশেষ করে ভারত বা মিয়ানমার আমাদের পাশে সবসময় আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যে কোনো সময় তারা আমাদের উপর এক ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তো সেই বিষয়গুলো মোকাবেলার জন্য আমাদের সামরিক সক্ষমতা অনেক বেশি জরুরি। আপনি ভেবে দেখুন, পাকিস্তানের কথা ভাবুন, তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি দুর্বল কিন্তু তাদের সামরিক সক্ষমতা অনেক বেশি মজবুত। মিয়ানমারের কথা ভাবুন, মিয়ানমারের সামরিক সক্ষমতা অনেক বেশি মজবুত। আর পাকিস্তান তো ইতিমধ্যে পারমাণবিক শক্তি অর্জন করেছে। কিন্তু আমরা 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 কোথায় আছি? আমরা স্বাধীনতার 50 বছর পর আমরা এখনো কোনো রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারিনি। আমাদের অবস্থান কতটা পিছিয়ে আমরা। তো সুতরাং
এখন ভাববার সময় এসেছে এবং ম্যানিফেস্টোগুলিতে রাজনৈতিক আমাদের নির্বাচনের সামনে যে নির্বাচন ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ এবং নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। সুতরাং এই জায়গাগুলিতে আরো বেশি কানেক্টিভিটি জরুরি, আরো বেশি কানেক্ট করার জন্য, মানুষদেরকে কানেক্ট করার জন্য এই বিষয়গুলি সামনে আনা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজ এখানে, খোদা হাফেজ।